ট্রেভর ইসলাম যে বাংলাদেশ ফুটবলের আক্রমণ ভাগে বিশাল এক সমাধান হতে পারেন তার প্রমাণ ট্রেভরের এই গোল এবং স্কিল থেকে আপনি পেয়ে যাবেন। অসাধারণ গোলে আক্রমণের শুরুতে ট্রেভর ইসলামের পজিশন ছিল এটা। আক্রমণটা শুরু হয়েছিল ট্রেভরের দলে ডিফেন্সিভ মিডফিল্ডার লম্বা করে বল বাড়ানোর পরেই। তবে এখানে খেয়াল করুন ট্রেভর ইসলাম 4 জন ফুটবলারের পেছনে, তার দলের 1 জন এবং বিপক্ষ দলের 3 জন ফুটবলারের অনেকখানি পেছনে ট্রেভর ইসলাম। এখান থেকে কিন্তু ট্রেভর ইসলাম রান করে 4 জন ফুটবলারের আগে চলে যাবেন। এখান থেকে ট্রেভর ইসলাম কতটা দ্রুতগামী ফুটবলার তার প্রমাণ পাওয়া যায়। ট্রেভরের পজিশন সেন্সটা একটু খেয়াল করুন। ট্রেভর এমন এক জায়গায় রান করছেন যেখান থেকে কোনো ডিফেন্ডারই তাকে মার্ক করা খুব সহজ হবে না। এই পজিশনে এই একটা সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই গোলটা ট্রেভর ইসলাম খুব সহজেই দিতে পেরেছেন। ট্রেভর এখানে যেভাবে রান করেছেন, যে গতিতে রান করেছেন তা সত্যি অসাধারণ। তবে এই পজিশন থেকে 3 দিক থেকে 3 জন ডিফেন্ডার এবং সামনের দিক থেকে গোলকিপার দ্বারা ব্লক করা ট্রেভর এখানে অসাধারণ কিছু না দেখালে নিশ্চিতভাবে গোলটা মিস হবে। গোল করার আগ পর্যন্ত এই সিচুয়েশন দেখলে যে কেউই বলবে এটা গোল হওয়া প্রায় অসম্ভব, কিন্তু ট্রেভর এখান থেকেই গোল করে দেখিয়েছেন, এখান থেকে বল বের করে ফিনিশ করে দেখিয়েছেন। দেখুন এখানে সবাইকে বোকা বানিয়ে পারফেক্ট সময়ে পারফেক্ট টাইমিংয়ে কি অসাধারণভাবে গোলটা ফিনিশ করেছে ট্রেভর। ট্রেভর যে ধরনের স্ট্রাইকার কিংবা যে ধরনের উইঙ্গার বা যেভাবে তিনি খেলে থাকেন, বাংলাদেশে আসলে সত্যি বাংলাদেশ ফুটবলে বিশাল এক পরিবর্তন তিনি আনতে পারবেন। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আছে ট্রেভরের অসাধারণ দক্ষতার, সেটা হচ্ছে এমন পারফেক্ট টাইমিং এ শটটা নিয়েছেন। দেখুন যদি আগে কিংবা পরে নিত তাহলে সামনের ডিফেন্ডার বলটা মার্ক করে ফেলতো কিংবা পেছনের ডিফেন্ডার তো চার্জ করেই ফেলেছেন, 1 সেকেন্ড দেরি হলেও বলটা আর গোল হতো না, কারণ পিছনের ডিফেন্ডার চার্জ করে ফেলেছিলেন বলটা। সত্যি বলতে ট্রেভর ইসলাম একজন স্ট্রাইকার কিংবা উইঙ্গার হিসাবে আসলেই অসাধারণ। তা আপনার কাছে ট্রেভর ইসলামকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং বাংলাদেশের জার্সি গায়ে তাকে দেখতে চান কিনা কমেন্ট করে জানিয়ে দিন।